এখন যে ভিডিওটা নিয়ে এসেছি এটা টিনুকে রিলেটেড ভিডিও, ঠিক আছে? তো একটা কমেন্ট পড়বো, সেখানে প্রচুর কমেন্ট এসছে। আমি প্রথম কমেন্টটা পড়বো, তারপর কিছু উত্তর দেব। তো কমেন্টটা করেছে সৃজিতা মণ্ডল, ঠিক আছে? সে লিখেছে, হ্যালো, একটু দেরি হয়ে গেল, একটা জিনিস সার্চ করছিলাম, তো অনেকে অনেক গল্প আমাদের শোনাইছে জমি নিয়ে, কিন্তু হয়তো এরা ভুলে গেছে যে এখন অনলাইনের যুগ, রেজিস্ট্রেশন হলে অনলাইনেই আপডেট হয়ে যায়। তুমি ঠিক বলেছো, টিনারাই জমি টিনারেরই জমি, কিন্তু ওটা টিনা কিনেছে, তবে ওটা নিজের মায়ের নামে কিনেছে। আমি উইথ প্রুফ নিয়ে কথা বলছি। টিনা যে জমি কিনেছে, তবে মায়ের নামে কিনেছে, 100% শিওর হয়ে বলছি। সেখানে 19টা কমেন্ট পড়েছে। এবার আমি কি বলতে এসেছি সেটাই তোমাদের সামনে ব্যক্ত করব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এই যে আমাদের বাগান কাকি আমাদের জমি করে বলছিল, পরবর্তীকালে কথাটা উইথড্র করে নিয়ে টিনুর জমি বলছিল, তখনই আমার একটা ডাউট হয়েছে আমাদের জমি বলছিল কেন, ঠিক আছে? আর একটা মেয়ে যদি জমি না কেনে, জমি বিক্রি করে, তাহলে সে এরকমভাবে ওইখানে গাঁথনি হচ্ছে, ঢালাই হচ্ছে, সমস্ত কিছু দেখাতে পারতো না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে সে কি ইট কিনছে, কি কিনছে, হ্যানা ত্যানা এসব করতে পারতো না। যদিও আজ টিনা একটা ভুল কথা বলেছে, সেটা হচ্ছে যে বলছে এখানে 3 বস্তা 5 বস্তা কি সিমেন্ট আছে, আর ওইখানে নামিয়েছে কিনা জানে না ওইখানে নামিয়েছে কিনা। এটা কেন ভুল দেখো, কারণ ও অলরেডি ওর কাছে একটা তো চিরকুট দেবে। এই যে আমার কোনো দোকান থেকে 5 বস্তা কি 10 বস্তা সিমেন্ট এলো, সেটা তো আমার কাছে চিরকুট দেবে। সেই চিরকুটে হয়তো 5 বস্তা বাড়িতে দিতে পারে, 5 বস্তা ওখানে দিতে পারে, কিন্তু 10 বস্তা যে পাঠিয়েছে সেটা তো একটা চিরকুটে আসবে। ও বললো ও জানে না যে ওখানে সিমেন্ট নামিয়েছে কিনা। এটা কত বড় আহাম্মকের মতো বক্তব্য! কারণ তোর কাছে লিস্ট আছে, যখন যে মাল পাঠায় লিস্ট পাঠিয়ে দেয়, সেখানে যদি তোকে 10 বস্তা মাল পাঠায়, তাহলে তোকে লেখা থাকবে 10 বস্তা। তাহলে তোর বাড়িতে যদি তুই 5 বস্তা কালেক্ট করিস, বাদ বাকি 5 বস্তা কোথায়, তাহলে ওখানে নামিয়েছে, এই ব্যাপার। আর নচেত যদি লেখা থাকে 5 বস্তা তোর বাড়িতেই লিখে পাঠিয়েছে, ওখানে আর পাঠায়নি, হতে পারে। কিন্তু তুই সেটা বললি ওখানে পাঠিয়েছে কিনা জানি না, কেন ওটা বোকা বোকা ক্যাজুয়াল কথা বলি না, লোক ঘরদোর তো করেছে রে বাবা, সবাই জানি। যখনই কেউ মাল পাঠায়, সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা বিল পাঠায় যে এত মাল এলো, ঠিক আছে? একটা ওরা চোতা পাঠায়, তারপরে যাদের হোয়াটসঅ্যাপে কানেকশান আছে সেখানে ওখানে ডায়েরি বেসিস করে লিখে দেয়। যদি সেটা না হয় তাহলে সঙ্গে সঙ্গে চিরকুট থাকে, এবার তুমি তক্ষুনি পেমেন্ট করো, আর নাহলে তুমি পরে করো, কিন্তু ওই চিরকুটগুলো কবে কোন তারিখে কত টাকার মাল সেগুলো লিখে রাখতে হয়, সেগুলো ওরা লিখে দেয়, এবং সেগুলো মানে যার মাল তাকে কালেক্ট করে রাখতে হয়। তাহলে তোর 5 বস্তা এসছে কি 6 বস্তা এসছে, তো এখানে নামিয়েছে আধা, ওখানে নামিয়েছে আধে, কেন তুই জানিস না? তোর তো বস্তা হিসেব করা আছে, বোকা বোকা কথা। তো যাই হোক, অনেকেই বলছে যে টিনুর নামে জমি কিনুক, আর টিনুর ফ্যামিলির নামে জমি কিনুক, ওর টাকায় ও যাকে নামে খুশি জমি কিনতে পারে। আর আলবাত আলবাত ওর টাকায় ও ওর দাদার নামে, বাবার নামে, কাকার নামে, জ্যাঠার নামে, মায়ের নামে, যার খুশি নামে কিনতে পারে, আমাদের কিচ্ছু বলার নেই। এইবার তোমরা এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে টিনু তার মায়ের নামে যদি জমিটা কেনে, তার পিছনে রিজনটা কী। তার পিছনে রিজন হচ্ছে ওর কাগজপত্র ফেয়ার নেই, তার জন্য ওর মায়ের নামে ওকে জমিটা কিনতে হয়েছে, মানে সেটাই লোকে ডাউট করছে। এবার অনেকে বলছে, আমারই ভিউয়ার্সরা, যে না, অ্যাকচুয়ালি ওর যদি নামে জমি থাকে, তাহলে ওর ছেলে বা ওর মানে কি যেন বলে, ওর বর বর ছেলের নাম করে বর বা ছেলে দাবি করতে পারে তার জন্যে, ঠিক আছে, এর জন্য করছে। আচ্ছা, দেখো, যদি ওর আইনি সমস্যা হচ্ছে মানে জমি কিনতে গিয়ে, তার জন্য ওর মায়ের নামে ওকে করতে হয়, তাহলে আমাদের কিছু বলার নেই। কারণ অনেক সময় প্রসেসিং মানে ব্যাপার থাকে, তো তার জন্য করতে হয়, সেটা কিছু বলার নেই আমাদের। কিন্তু যদি তোমরা বলো যে খোকাকে দিতে হবে বলে তার জন্য ওর মায়ের নামে করেছে, তাহলে ওর মতো আহাম্মক দুটো নেই, ঠিক আছে? এটা সত্যি, আজকের ডেটে ছেলে বা মেয়ে যার নামেই জমি হোক, সেক্ষেত্রে তার হাজব্যান্ড এবং তার
মানে যারা আছে, পুত্র হোক কন্যা হোক, তারা দুজনে সমান অংশ দাবি করতে পারে। ছেলের নাম করে আমাদের খোকাকে নিতে হবে না। আজকের যদি টিনু একটা জমি কেনে এবং টিনুর অবর্তমানে নমিনি থাক না থাক, টিনুর অবর্তমানে তার লিগাল উত্তরসূরি দুজনেই সেই জমির ভাগ পাবে, মানে খোকাও পাবে, খোকার ছেলেও পাবে। টিনুর অবর্তমানে, ভালো করে বোঝো, টিনুর অবর্তমানে খোকাও পাবে আর খোকার ছেলেও পাবে। এটাই হচ্ছে নিয়ম। এইবার টিনু যদি আইনত প্রবলেম আছে বলে, মানে কিছু সমস্যা আছে বলে, ওর কাঠ ফাটের হ্যানা তানা, তার জন্য ওর মায়ের নামে জমি কেনে, সেখানে কারোর কিছু বলার নেই। কিন্তু যদি ও ভাবে খোকার হাত থেকে মানে এটা বাঁচানোর জন্য ওর অবর্তমানে, তাহলে ওর মতো আহাম্মক কেউ নেই। কারণ আলটিমেটলি তাহলে ডিপ্রাইভ করা হবে নিজের ছেলেকে। ঠিক আছে, এটা আমি মনে করি। আর এবার মায়ের নামে জমি, অনেকে বলছে ওর মায়ের নামে জমি কেনা হয়েছে মানে তো ওর মা তো ওকেই দিয়ে দেবে হ্যানা ত্যানা। শোনো, কাগজ যার জমি তার, ঠিক আছে? আর এই জমি জায়গা তোমরা জানো না, জমি বলে না বিষয় আশায় না বিষ, এটা বলে। তো জমি জায়গা নিয়ে যে কত কি হতে পারে মানুষের আইডিয়া নেই, খুব ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়। তো এখানে আজকের ডেটে টিনুর মায়ের নামে জমি, ঠিক আছে, টিনু ওর মেয়েকে দেবে, মানে আইন তাই বলে না। আইন এটাই বলে যে টিনুর মা যতদিন আছেন সেটা টিনুর মায়ের নামেই থাকবে, আর টিনুর মায়ের অবর্তমানে সেটা আবার 3টে ভাগ হবে, টিনুর বাবা এবং টিনুর ভাই এবং টিনু 3 জনের নামে হবে। এবার তারা যদি পরবর্তীকালে টিনুকে লিখে দেয়, হ্যাঁ, যে সেই ওদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্য জায়গা থেকে যদি টিনুর নামে লিখে দেয়, এগ্রিমেন্ট করে দেয় যে আমরা ওকে দানপত্র করলাম, তাহলে আলাদা কথা, পরবর্তীকালে সেটা আলাদা কথা, মানে টিনুর মায়ের অবর্তমানে। না হলে টিনুর মায়ের নামে জমি, টিনুর মায়ের নামেই জমি, এবং তার ওয়ারিশান 3 জন তার অবর্তমানে। কার নামে নমিনি করেছে, কি করেছে, সেটা তখন ম্যাটার নয়। হ্যাঁ, এবার দানপত্র বা উইল করতে পারে, উইল, যে আমার অবর্তমানে এই জমিটা আমার মেয়ে পাবে। যদি উইল করে রাখে যে মেয়ে মায়ের নামে কিনে তারপরে মেয়ের নামে উইল করা থাকে, তাহলে কিছু বলার নেই। আর রইল বাকি যারা বলছো যে ওর দাদা কেন নিতে আসবে, ওর দাদা তো দোতলা বাড়ি আছে, কি তোমরা আহাম্মকের মতো বলো নাকি বোঝো না, আমি বুঝে পাই না। ওই বাড়িটা কার? ওই বাড়িটা হচ্ছে টিনুর বাবার এবং ঠাম্মির। একটু পোর্শন টিনুর ঠাম্মির আছে আর কিছুটা টিনুর বাবার আছে, ঠিক আছে? টিনুর পিসিদের ভাগ আছে কিনা আমার জানা নেই। যদি ওর ঠাম্মা বাড়িটা, ঠাকুরদা বাড়িটা করে থাকে, তাহলে ওর পিসিদেরও কিন্তু ভাগ আছে। এবার তারা কি সেইগুলো দিয়ে দিয়েছে কিনা আমি জানি না, মানে গিফট ডিট করে তো অনেকে, যে গিফট দিয়ে দেয়, সেটা তার মাকে দিয়ে দিয়েছে কিনা জানি না। এখন পর্যন্ত আমরা শুনেছি যে টিনুর ঠাকুর মানে ওটা মানে বাবার এবং ঠাম্মার দুজনের নামে বাড়ি, তাহলে ওই ঠাম্মার ওয়ারিশানটা আবার 3টে ভাগ, ঠিক আছে, একটা পোর্শন। আর হচ্ছে ওর বাবার পোর্শনটায় আবার কিন্তু 3টে ভাগ। অর্থাৎ টিনু ওই জায়গা থেকে বেরোতে, মানে টিনুকে ওই জায়গা থেকে কেউ বেরিয়ে দিতে পারে না হকে, আর টিনুর দাদাকেও ওই জায়গা থেকে কেউ বের করতে পারে না হকে, ঠিক আছে? টিনুর বাবা এবং বসত বাড়ি মেনলি যদি এরকম ব্যাপার থাকে ছেলেরা পায়, অন্য জায়গা জমি থাকলে সেক্ষেত্রে মেয়েরা পায়। কিন্তু টিনুর কিন্তু আরেকটা যে টিনু যদি সেপারেশনে আছে, ওটা যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে ডিভোর্স মেয়ে সমান, ঠিক আছে? বসত বাড়িতেও ডিভোর্স মেয়ে থাকতে পারে, কারণ তার জায়গা থাকার জায়গা নেই বলে। তাহলে এই সব ভুলভাল কথা একদম নয় যে টিনুর ভাইয়ের তো বাড়ি আছে, দোতলা বাড়ি, তাহলে ওইখানে কি করবে, এই সেই, ভুল কথা। আইন সেটা বলছে না। অর্থাৎ টিনুর দাদার যদি এই জায়গায় ওয়ারিশান সূত্রে যেটুকুনি প্রাপ্য, টিনুর মায়েরও ততখানি প্রাপ্য, আর টিনুরও ততখানি প্রাপ্য। এই মানে যেই বাড়িটাতে এখন রয়েছে, ঠিক আছে, সবারই একটু একটু করে প্রাপ্য, যেটুকুনি জায়গা হোক, ছোট্ট জায়গা হলেও সেটুকুনিতে 3 জনের প্রাপ্য। এবার 3 জন মিলে কাউকে গিফট ডিড করবে কিনা সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? আর যেটা কিনেছে সেটা যদি মায়ের নামে কিনে থাকে, যেহেতু ও বলছে নিশ্চয়ই ইকোর্ট অ্যাপে দেখে এসেছে, তো যদি দেখে থাকে তাহলে সেটা ওর মায়ের নামে জমি এবং মায়ের অবর্তমানে 3 জন ওয়ারিশান, এটাই বাস্তব। এবার টিনুর মা যদি লিখে দেয়, আবার বলে দিচ্ছি, সেটা তাহলে গিফট ডিড করতে হবে।
এটা যদি ওরা ঠিক করে থাকে, আমি তো জানি না ওরা কি মেন্টালিটি নিয়ে করেছে। আমার যেটা মনে হচ্ছে, যেহেতু টিনুর কাগজপত্র এখন ফেয়ার নেই, তাই টিনুর মায়ের নামে কেনা হয়েছে, এবং পরবর্তীকালে টিনুর যখন কাগজপত্র ফেয়ার হবে তখন ওকে দানপত্র দলিল ওর নামে করে দেওয়া হবে, বা গিফট ডিড বলে একটা কিছু করা হবে, ঠিক আছে? তো সেই জন্য হয়তো এই প্রসেসিং নেওয়া হয়েছে, এটা আমার ধারণা। ভবিষ্যৎ বলবে কি হয়েছে না হয়েছে। তবে আজকের ডেটে দাঁড়িয়ে ওই টিনুর মায়ের নামের জায়গাটার ওয়ারিশান 3 জন, আর টিনুর বাবার নামের জমি মানে বাড়িটাতে ওয়ারিশান 3 জন, এর অন্যথা কিচ্ছু হবে না, ঠিক আছে? আর টিনু যদি ভাবে যে মানে টিনুর বরকে মানে বর যাতে ভাগ না বুঝতে পারে তার জন্য করা, তাহলে ও হাস্যকর ব্যাপার, সেটা কখনোই নয়। আর মানে আইনত কিন্তু বর এবং ছেলে দুজনেই প্রাপ্য টিনুর অবর্তমানে, টিনুর নামে যদি কোনো জায়গা থাকে, ঠিক আছে? আর আইনত যদি সেপারেশন বা এটা সারা জীবন থাকে তাহলেও কিন্তু ও ভাগ পায়, যদি না ডিভোর্স হয় ততদিন। ডিভোর্স হলে কিন্তু টিনুর জমির ভাগটা তখন শুধুমাত্র ওর ছেলের পাবে, মানে ওয়ারিশান সূত্রে, আর কেউ না, ঠিক আছে? এবার যদি কারোর নামে গিফট ডিড করে দেয়, আবার বলছি গিফট ডিড করে দেয়, উইল করে রাখে, প্রভিশন উইথ, তো সেগুলো যদি করে রাখে তাহলে আলাদা কথা। আর উইল করা মানেই কিন্তু ছেলেখেলা ব্যাপার নয়, উইল আবার কোর্ট থেকে ভাঙিয়ে আনতে হয়, ঠিক আছে? তাতে কিন্তু খরচ করতে হয়, ঠিক আছে? এবার সেগুলো ওরা কতটা কি করেছে না করেছে আমার জানা নেই, তবে হ্যাঁ, আমার এই ব্যাপারটা থেকে আমি লেস ইন্টারেস্টেড, কারণ ও কার নামে জমি করবে, ও কার নামে জমি কিনবে, কি জমি কিনবে, সেটা তো একান্তই ওর চয়েস, তাই না? তো সেখানে আমাদের কিছু বলার নেই। আর আমাদের কাছে তো বুদ্ধি চাইনি যে তোমরা বুদ্ধি দাও। ও তো জমিটা শুনছি 2 এপ্রিল কেনা হয়ে গেছে, হ্যাঁ, তো আমরা এতদিন পরে জেনেছি। তো সেখানে ওর যদি জমিটা কেনার আগে যদি ও বুদ্ধি চাইতো তোমাদের কাছে, তাহলে একটা ব্যাপার হতো। নিশ্চয়ই ও আশেপাশে সবার কাছ থেকে কথা বলে, নিজের বাড়ির লোকের সঙ্গে কথা বলে একটা বুদ্ধি করে তারপরেই এই জিনিসটা করেছে। তাহলে সমস্ত কিছু প্ল্যানিং প্লটিং করে ও জমিটা কিনেছে, তারপরে অনেক দিন পরে এসে লোকের কাছে ডিসকাস করেছে। তাহলে ওর ভালোটা তো ও বুঝবে। এবার ওর মা ওর সঙ্গে কি করবে না করবে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি না। ওর মা ওর সঙ্গে কী রিলেশন মেনটেন করে, ও কী করে, সব তো আমরা ক্যামেরায় দেখি। আলটিমেটলি কী না কি ওর মা ওকে কোনো ইকোনমিক্যালি হেল্প করেছে কি না কিছুই জানি না। তবে বহু আগে শুনেছিলাম ফকলুচন্দ বলেছিল যে ওর মাকে একটা অ্যামাউন্টের টাকা কিন্তু আমাদের টিনা দেয়, যখন প্রথম ইনকামের ব্যাপারটা এলো তখন বেশ কিছু টাকা, বেশ ভালো অ্যামাউন্টের টাকা, মানে 30-30 এরকম, সে টাকা কিন্তু ওর মাকে দেয়। তাহলে সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে যদি ও এই মানে জায়গাটা কেনে, তাহলে তার কিছু বলা নেই, ওয়েল অ্যান্ড গুড। মানে একটা এতদিন ধরে টাকা জমিয়ে সেই টাকাটা একসঙ্গে করে ও হয়তো জমিটা কিনেছে, সেটা ওয়েল অ্যান্ড গুড। এইবার দেখো ওর বুদ্ধিতে ও যদি মনে করে ওর মায়ের নামে করলে এই মুহূর্তে ভালো, হ্যাঁ, পরবর্তীকালে নাহলে এখন আমার মানে এর অসুবিধা, মানে কাগজপত্রের অসুবিধা, তাই আর পরে আমি এই জায়গাটা এর তো কম দামে পাবো না, আর সেখানে মায়ের উপর যদি ট্রাস্ট থাকে আমাদের কিচ্ছু বলার নেই। তো আইন যেগুলো বলছে সেগুলো বলতে হচ্ছে, ঠিক আছে? একে ডিপ্রাইভ করার জন্য এসে দাবি করবে টিনুর মানে ঠিক অবস্থায় থাকাকালীন কেউ এসে দাবি করতে পারবে না। টিনুর জায়গায় কেউ দাবি করতে পারে? টিনু যদি কাউকে গিফট রিড করে দেয় তাহলে সেটা তার, ঠিক আছে? কোনো দাবি করতে পারে না। টিনুর অবর্তমানে যদি টিনু কোনো ব্যবস্থা না করে যায়, জমিটার কোনো ব্যবস্থা না করে যায়, এরকম তো হয়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যাপারটা হয়, ঠিক আছে? আর যদি ও কাউকে লিখিত দিয়ে যায় কিচ্ছু বলার নেই। তবে সন্তানকে ওইভাবে ডিপ্রাইভ করা যায় না। যদি সন্তান মনে করে যে কোর্ট কেস করবে বা কিছু করবে তাহলে, তবে সেটা মনে হয় বাবার জমিতে, মায়ের জমিতে আছে কিনা আমি জানি না। পৈতৃক সম্পত্তিতে এরকম ব্যাপার আছে যে করতে পারে, সন্তান করতে পারে। তোমার ইচ্ছা হলে তুমি একটা সন্তানকে দিয়ে দিলে, আর একটা সন্তান যদি চায় করতে পারে, কিন্তু লাভ হয় কি না আমি বলতে পারবো না। তো যাই হোক, মানে আমাদের কাছে অনেক রকম ভুলভাল তথ্য আসে। অনেকেই বলেছিল যে আমাদের টিনু এই জমিটা কেনেনি, টিনু মানে মিথ্যা কথা বলছে, টিনুরা বিক্রি করেছে, সব ভুয়ো কথা, কি ওদের পরিবারের লোকেরা কি পাড়ার লোকেরা এসে খবর দিয়েছে এই হয়েছে, পুরো বেকার কথা। না কিনে এত কনফিডেন্টলি কেউ বলতে পারে? কেউ বলতে পারে না, কিনেছে বলেই বলতে পেরেছে, ঠিক আছে? কিন্তু এইবার ওর মায়ের নামে করেছে, এবার ওর মা বুঝবে, ও বুঝবে, আমরা কে বলার? আমরা হরিদাস পাল, আমরা কেউ বলবার নয়।
ওর মা ওর মেয়ের সঙ্গে কি করবে বা ওর মেয়ে ওর মায়ের সঙ্গে কি করবে সেটা তো অন্তর্যামী, ওরা জানে। তো ওর নিশ্চয়ই ওর মায়ের প্রতি সেই ট্রাস্টটা আছে, আমার তো সেটা মনে হয়। ওই জন্য ওর মাকে ট্রাস্ট করে ওই কাজটা করেছে, কারণ যেহেতু ওর কাগজপত্র এখন ঠিক নেই, তো এই জায়গায় কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, কারণ না কারণ নামে তো করতেই হবে, তাই না? যে আমার নামে এখন কাগজ ঠিকমতো নেই, আমার কাগজ নেই, অথচ আমার জমিটা এখন এই মুহূর্তে কিনলে কম দাম পড়বে, তাহলে আমি এখন কিনে নিই। তাই তবে টিনু যে বলছে আমি স্বপ্ন পূরণ করেছি, আমি জমি কিনেছি আইনত না, মৌখিকলি ও কিনেছে, সবাই জানে ও টাকা দিয়েছে, মানে ওর ফ্যামিলির লোক বা হ্যানা ত্যানা, কিন্তু আইনত ও জমি কেনেনি, আইনত আমাদের বাগান কাকির নামে জমি। তাহলে বাগান কাকি জমি কিনেছে, ওই জন্য বাগান কাকি বারবার করে আমাদের জমি আমাদের জমি আমাদের জমি, একটা জমি কিনলে যে এত, তাহলে জানলে কিনতাম না, এই যে বলছিল, এই কারণে বলছিল। আসলে বাগান কাকি তো ভীষণ স্মার্ট, উনি এটা চাইছিলেন লোকের কাছে ক্লিয়ার হোক যে বাগান কাকির নামে জমিটা কেনা হয়েছে, তার জন্যই বাগান কাকি 14 বার ধরে এই কথাটা বলছিল, কারণ এটা মানুষের কিউরিসিটি হবে যে টিনুর জমি তুমি কেন বলছো আমাদের জমি আমাদের জমি, এটা লোকের কিউরিসিটি হবে, উনি জানেন। এবং সেখান থেকে কিছু ভিউয়ার্স চেষ্টা করবে জানবার যে সত্যি ওরা জমি কিনেছে কি কেনেনি, বা সেটা কিনলেও কার নামে কিনেছে, এটা স্বাভাবিক প্রশ্ন। আর সেখান থেকেই ওরা জানে ইকোটা সে তো সব দেখা যায়, তো সেখান থেকেই সমস্ত কিছু পাওয়া গেছে। তো এটা আমাদের বাগান কাকি খুব চালাকি করেই করেছে যে আমাদের জমি আমাদের জমি, অ্যাকচুয়ালি বাগান কাকির জমি। আর এটা তো আইনত 100% ঠিক, এটা টিনার জমি নয়, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাগান কাকির জমি, টিনা কিনে দিয়েছে। তো আমি যদি আমার ছেলের নামে কিছু একটা কিনে দিই, সেটা তো আর আমার থাকে না, আমার পয়সা, কিন্তু জমিটা তার নামে। যদি আমি তাকে কোনো জমি কিনে দিই, তাহলে জমিটা তার নামে, সেটা কি আর আমি বলতে পারি আমার? কখনো না। আমি পয়সা দিয়েছি, ঠিক আছে, আমি পয়সা দিলেই যে জিনিসটা আমার হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা ছোটোখাটো যে গিফট টিফট দিই, ঠিক আছে, সবাই তো আর খোকা নয় যে ফোন দিয়েছে, ফোনে কাগজটা নিজের নামে করেছে। যার জন্য ফোনটা কিন্তু টিনুকে দিয়েছিল, মানে গিফট তো দিয়েছিল টিনুকে, তো টিনু ব্যবহারও করতো, কিন্তু যখন চলে যাওয়ার ব্যাপার হলো তখন নিয়ে নিতে পারলো, কারণ কাগজ তার নামে। কাগজ যার নামে, জিনিস তার নামে, মাইন্ড ইট, সব সময় জানবে সে যে কোনো জিনিস। আজকে ধরো আমি একটা কিছু কিনতে গেলাম, ঠিক আছে, ধরো গয়নাই একটা কিনতে গেলাম, কাগজ ধরো আমার নামে নেই, অন্য কারোর নামে, মানে আমার ছেলের নামে বা বড়ের নামে, কিন্তু তাহলেই তারই গয়না প্রমাণ হবে, এটা বুঝতে পেরেছো? এই জন্য এখন বলছিল না যে ছেলের বউদের নামেও গয়না ফয়না বেশি কিনতে হবে, কিনবে না। ওই যে ইয়েরটা দেখছিলে না, ওই যে কি বলে বিরিয়ানি, বাপি বিরিয়ানির যে ছেলের বউ যা বলছিল আমার গয়না, বললে আমি প্রচুর গয়না কিনে দিয়েছি, গয়না কিনে দিয়েছে কিন্তু বইয়ের নামে তো কিনেছে, মানে বউকে দিয়েছে বইয়ের নামেই কিনেছে, মানে বিল বইয়ের নামেই হয়েছে, বউ বলছে গয়না তো আমার, বিল তাই বলছে, বুঝতে পেরেছো? এখন অনেক ভাবে, কিন্তু ওটাতেও আবার ক্লেম করা যায় যে ওর বউ কিছু করে না, টিপিক্যাল হাউস ওয়াইফ, তা বউ কোত্থেকে পাচ্ছে, ইনকাম সোর্স কোথায়, তাহলে সেক্ষেত্রে বরের ব্যাপার, সেটা অনেক কিছু করা যায় আইনত। কিন্তু মানে আগে আগে দেখলে এটাই যে বইয়ের নামেই গয়না। তো যাই হোক, এবার এটা ব্যাপার। এবার দেখো, তোমরা যদি বলো যে ওর মাকে বিশ্বাস করা ঠিক হয়নি বা ওর মায়ের নামে কেনা ঠিক হয়নি, আমি বলবো দেখো এটা বোকা বোকা কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের সংসারের মধ্যে ও কাকে ট্রাস্ট করবে, কতটা ট্রাস্ট করবে, সেটা তো ওর ব্যাপার। নিশ্চয়ই ওর মায়ের সঙ্গে সেই রিলেশনটা ওর আছে, সেই বিশ্বাসটা ওর আছে, তার জন্যই করেছে। আর জমিটা হয়তো এই সময় কেনাটা খুব এমার্জেন্সি হয়েছিল, কারণ হয়তো জমিটার এই মুহূর্তে দামটা কম ছিল, হতে পারে, তার জন্য ওর মনে হয়েছে ওর কাগজপত্র আগে ফেয়ার না হলেও জমিটা আগে কিনে পাঁচিলটা দিয়ে রাখাই দরকার, তারপরে বোঝা যাবে। ঠিক আছে, সবই নসিব, যা হচ্ছে সমস্ত কিছু নসিব, ঠিক আছে। এবার দেখা যাক। পাই দাও ওইদিকে খোকাও বলছিল না যে ওর বাবার জমি নাকি বাবার নামেই আছে সব। ওইখানে না একটু সন্দেহ আছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ওইগুলো ওই জমি আর কি আমার তাতু তার ছেলের নামে লিখে দিয়েছে যাতে মেয়েকে না দিতে হয়, মানে গিফট ডিড করেছে। তো এখন আবার শুনছি নাকি সবটাই বাবার নামে আছে। এখানেও কিছু একটা কেস তো গন্ডিস আছে, গড়বড় হ্যায়, গড়বড় হ্যায় ভাই, গড়বড় হ্যায়, গড়বড় হ্যায় ভাই, গড়বড় হ্যায়। টাটা।